তৃণমূল সরকারের শিক্ষা দুর্নীতির কারণে অযোগ্যদের সাথে যোগ্যদেরও চাকরি যাওয়ার প্রতিবাদে এবং নিয়োগ দুর্নীতিতে যুক্ত সকল নেতা ও মন্ত্রীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কৃষ্ণনগর এসএফআই ডিওয়াইএফআই এআইডিডব্লিউএ এর পক্ষ থেকে প্রতিবাদ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। আর এই মিছিল শুরু হয় কৃষ্ণনগর সোনাপট্টি মোড় থেকে কৃষ্ণনগর পোস্ট অফিস মোড় হয়ে শেষ হয় কৃষ্ণনগর সদর হাসপাতাল মোড়ে। এবং কৃষ্ণনগর সদর হাসপাতাল মোড়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতিকৃতি পুড়িয়ে প্রতিবাদ বিক্ষোভ দেখায় কৃষ্ণনগর এসএফআই ডিওয়াইএফআই এআইডিডব্লিউএ এর পক্ষ থেকে। ব্যুরো রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। বিক্ষোভে 2016 সালের যে এসএলএসটি যে পরীক্ষা, সেই পরীক্ষার যে প্যানেলটা বাতিল হয়েছে, এই বাতিল যে সুপ্রিম কোর্ট 26,000 আমাদের শিক্ষককে বাতিল করে চাকরি, সেখানে ওই আমাদের বি গ্রুপ, সি গ্রুপ সমস্ত গ্রুপ আছে, কিন্তু আমাদের দাবি একটা, যে সেখানে সবাই অযোগ্য নয়, সেখানে বেশিরভাগ অংশই যোগ্য। এটা সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বারবার জানতে চেয়েছে যে এটা পৃথকীকরণ করতে, যারা অযোগ্য তাদেরকে পৃথক করে বেছে দেওয়া হোক। আমাদের দাবি সেই একই, যে আমরাও চাই যারা অযোগ্য টাকার বিনিময়ে, লক্ষ লক্ষ টাকার বিনিময়ে চাকরি পেয়েছে, যারা অযোগ্য তারা শাস্তি পাক, তাদের চাকরি থেকে বরখাস্ত, কিন্তু যারা যোগ্যতার ভিত্তিতে যারা চাকরি পেয়েছে তারা তাদের চাকরিতে শামিল হোক। আপনার নাম? আমার নাম সৌমেন পাল। কি দায়িত্ব আছেন? আমি এবিটে নদিয়া জেলার সেক্রেটারি।